নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি। জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক সাধনায় এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। অমাবস্যা এমন একটি সময় যখন চাঁদ সম্পূর্ণরূপে অদৃশ্য থাকে এবং সূর্য ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে। এই সময়ে প্রকৃতির শক্তির পরিবর্তন ঘটে এবং মানুষের মন ও পরিবেশের ওপর তার গভীর প্রভাব পড়ে। বিশেষ করে চৈত্র অমাবস্যা নতুন সূচনা, পুরনো বাধা দূর করা এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে অমাবস্যার সময় চন্দ্রের শক্তি দুর্বল হয়ে যায়। চন্দ্র মানুষের মন, অনুভূতি এবং মানসিক স্থিতির প্রতীক। তাই এই সময় অনেকের মনে অস্থিরতা, দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা বাড়তে পারে। তবে একই সঙ্গে এই দিনটি আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিক সাধনার জন্য খুবই উপযুক্ত। অনেক সাধক ও তান্ত্রিকরা মনে করেন যে চৈত্র অমাবস্যার রাতে ধ্যান, জপ ও সাধনা করলে দ্রুত ফল পাওয়া যায়। চৈত্র অমাবস্যার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, সেটি হলো পিতৃতত্ত্ব। অনেক জ্যোতিষী মনে করেন এই দিনে পূর্বপুরুষদের স্মরণ করলে এবং তাদের উদ্দেশ্যে দান বা প্রার্থনা করলে জীবনের নানা বাধা দূর হতে পারে। কারণ অমাবস্যা তিথি পিতৃদের সঙ্গে আধ্যাত্মিক সংযোগের একটি বিশেষ সময় হিসেবে ধরা হয়। এই দিনটি গুপ্ত শত্রু দমন ও নেতিবাচক শক্তি দূর করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অনেক সময় মানুষের জীবনে অজানা বাধা আসে, কাজে বাধা, অকারণে সমস্যা বা মানসিক অশান্তি। জ্যোতিষ মতে কখনো কখনো এর পিছনে নেতিবাচক শক্তি বা ঈর্ষা কাজ করতে পারে। চৈত্র অমাবস্যার কিছু সহজ আধ্যাত্মিক উপায় করলে এই বাধা অনেকটা কমতে পারে। বাস্তুশাস্ত্রেও এই দিনের গুরুত্ব রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে অমাবস্যার দিনে বাড়ি পরিষ্কার করা, প্রদীপ জ্বালানো এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করা খুবই উপকারী। বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার রাখা এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো পরিবেশকে ইতিবাচক করে তুলতে সাহায্য করতে পারে। এই দিনটিকে অনেকেই নতুন সূচনার দিন হিসেবেও দেখেন, কারণ অমাবস্যার পরেই শুরু হয় নতুন চাঁদের যাত্রা। তাই এটি প্রতীকীভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দেয়। অনেক মানুষ এই দিন থেকে নতুন পরিকল্পনা শুরু করেন, পুরনো অভ্যাস বদলানোর চেষ্টা করেন বা নিজের জীবনের ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, জ্যোতিষশাস্ত্র আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং সম্ভাবনার ইঙ্গিত দেয়। চৈত্র অমাবস্যা এমন একটি সময় যা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরেই আলো আসে। তাই এই দিনটিকে ভয় না পেয়ে বরং আত্মবিশ্লেষণ, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে কাজে লাগানো উচিত। চৈত্র অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি একটি আধ্যাত্মিক সুযোগ। এই দিনে নিজের মনকে শান্ত রেখে, নেতিবাচক চিন্তা থেকে দূর থেকে এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করলে জীবনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে উঠতে পারে। কারণ প্রকৃত সত্য হলো, অন্ধকার যতই গভীর হোক তারপরেই শুরু হয় নতুন আলো। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।